গত 2 বছর থেকে এই আসামি জাহের আলভী বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। 2 দিনের ডিম থেরাপি দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ, রীতিমতো সেটা কার্যকর হয়ে গেছে। বলছি বিশ্ববিখ্যাত সেলিব্রিটি যিনি বিভিন্ন নারীতে আসক্ত, আমাদের জাহের আলভী, তাকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তার স্ত্রী ইকরা মারা গিয়েছে। ডেফিনেটলি এখান থেকে কিছু না কিছু একটা সুখের ছায়া তো বের হয়ে আসবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মনে আছে, চিনতে পারছেন এই মালটাকে? ইনি হচ্ছে আর কেউ নয়, বাংলাদেশের একমাত্র ট্রিপল মেগাস্টার আমাদের জাহের আলভী, যিনি রীতিমতো মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, নাটকে দাপিয়ে বেড়াচ্ছেন, কাঁপিয়ে বেড়াচ্ছেন। অভিনয় না, অন্য কিছু দিয়ে, যেটা হচ্ছে বাদী পক্ষের আইনজীবী অলরেডি বলে দিয়েছেন, বিভিন্ন নারীতে আসক্ত আমাদের জাহের আলভী। সেই জাহের আলভী ভাইকে এইবার আদালত 2 দিনের রিমান্ড দিয়েছে। পুলিশ তাকে 2 দিন রিমান্ডে নিয়ে ভালো মতো প্রশ্ন করবে, ভালো মতো আদর যত্ন, যেটা রিমান্ডে করা হয় সেরকমভাবে আদর যত্ন করে তাকে বলা হবে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তার স্ত্রী পৃথিবীর মায়া ত্যাগ করে ওপার চলে গেল। রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে জাহের আলভী ভাই আদালতে গিয়েছেন, আত্মসমর্পণ করেছেন। তিনি ভেবেছিলেন তিনাকে হয়তো আদালত সহি সালামতে ছেড়ে দিবেন, উনি জামিন পেয়ে বাসায় এসে বলবেন আমি নির্দোষ, আমি পরিপূর্ণ নির্দোষ, আমার ভিতরে কোনো প্রকারের কোনো ভেজাল নাই। কিন্তু উনি হয়তো বা জানতো না আদালত কিংবা পুলিশ বসে আছে, কিংবা ওনাকে হারিকেন দিয়ে খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। যাই হোক, দিন শেষে একটা কথা বলতে চাই, এই যে ইকরা মারা গেল, দেখেন আমরা হয়তো বা সেলিব্রিটিদের মৃত্যুগুলো আমরা খুব ঢালাওভাবে প্রকাশ করি, বিশ্বাস করেন এরকম জাহের আলভী, এরকম ইকরা কত কত হাজার হাজার ঘরে ঘরে যেরকম ঘটতেছে, সেটা আমার আপনার হয়তোবা অজানা, সেটা আমার আপনার হয়তোবা অজানায় থেকে যাবে। তারা সেলিব্রিটি বিদায়, তাদের ব্যাপারগুলো সামনে আসতেছে। আমি চাই এই জাহের আলভী নামক যে ব্যক্তিটা, যে অভিনেতাটা ধরা খেয়েছে কিংবা পুলিশের কাছে ধরা দিয়েছে, তার বিচারটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে হয়, কোনো প্রকারের কোনো পার্সিয়ালিটি, স্বজনপ্রীতি না করা হয়। যদি জাহের আলভী অপরাধী প্রমাণিত হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তার বিচার সর্বোচ্চ যে সাজাটা আসে সেটাই তাকে ভোগ করতে হবে। কারণ একটা তাজা প্রাণ ঝরে যাওয়া, মরে যাওয়া, এটা আসলে কতটা যে তার পরিবারের জন্য। দেখেন তার একটা ছোট্ট সন্তান আছে, নাম হচ্ছে রিজিক। ইকরার একটা ছোট্ট সন্তান আছে, ডেফিনেটলি সেটা জাহের আলভীর সন্তান। ছোট্ট একটা সন্তান, খুব কিউট ফুটফুটে একটা বাচ্চা, তার অপরাধটা আসলে কি ছিল? আপনাদের হয়তো বা পারিবারিক দ্বন্দ্ব ছিল, কোলাহল ছিল, নানা রকম নাটকীয়তা ছিল, থাকতেই পারে। যেহেতু আপনারা আর্টিস্ট, আপনারা সেলিব্রিটি, আপনারা বিভিন্ন নারীতে আসক্ত না হলে হচ্ছে না। নট অনলি সেটা নাটকে, এটা সিনেমাতে আরও বেশি হচ্ছে। তো এইটা আসলে খুব বাজে একটা সিচুয়েশন, খুব বাজে একটা উইয়ার্ড একটা ব্যাপার স্যাপার। যাই হোক, সেটা নিয়ে কথা বলতে চাই না। আমি ভাই মন থেকে খুশি যে জাহের আলভীকে পুলিশ রিমান্ডে নিয়েছে। কালকে থেকে মেবি তার রিমান্ড শুরু হবে। আমি চাই সে চাঞ্চল্যকর কিছু তথ্য দেখ, চাঞ্চল্যকর কিছু আপডেট দেখ, যে আপডেটটা পেয়ে যারা খুব অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে এইটার বিচার আদৌ হবে কি হবেন না, কিছু হবেন কি হবেন না, এটা নিয়ে একটা নানা রকম একটা দোলাহল ছিল, একটা কৌতূহল ছিল। তো সেই জায়গা থেকে একটা সুন্দর একটা দৃষ্টান্ত হওয়া উচিত, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত যদি সে অপরাধী হয়ে থাকে। আর যদি নির্দোষ হয়ে থাকে, ডেফিনেটলি থাকে রিলিজ করে দেওয়া উচিত। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।